الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد مشرق حب محمد मतलाए दीवानी माँ मतलाए खुर्शिद शिकस्त सिनाए सोजाने माँ बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا हिकमत लोकमान माँ करिए कुरआन पढ़िए दिए सदे मन माँ अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমবৃন্দ, শাওয়াল মাসের প্রথম শুক্রবার। প্রথমে বলি যে রমজানের পর 6টি রোজা শাওয়াল মাসে রাখতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 6টি নফল রোজা করলে আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর, সম্পূর্ণ বছর নফল রোজা করার সব তার আমলনামায় লিখে দেবেন। এই জন্য আমরা শাওয়াল মাসে ওই নফল 6টি রোজা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রমজানে আমরা ইবাদত বন্দি করেছি, রোজা রেখেছি, তারাবির নামাজ পড়েছি, ফিতরা আদায় করেছি, ছোটোখাটো ইবাদত বন্দিগি যা কিছু ছিল তা আমরা করার সকলের চেষ্টা করেছি। কথা ঠিক কি না? শাওয়াল মাসে কি হলো, রমজান মাসের শিক্ষা সম্পর্কে একটু পরে কথা বলতেছি আমি। শাওয়াল মাসে কি ঘটল, শাওয়াল মাসে কি হয়েছে রাসূলের জীবদ্দশায়, তা আমাদের জানা প্রয়োজন আছে, আছে না নাই? শাওয়াল মাসে হয়েছে উহুদের যুদ্ধ। শাওয়াল মাসে উহুদের যুদ্ধ হয়েছে। বদরের যুদ্ধ হয়েছে রমজান মাসে 17ই রমজান। 17ই রমজানে কাফের মুশরিকরা পরাজয় বরণ করার পর শপথ করল প্রতিশোধ নেবে, আর সেই প্রতিশোধ নেওয়ার জায়গাটা হচ্ছে উহুদের ময়দান। উহুদের ময়দানে রাসূলের দাঁত মোবারক শহীদ হয়েছে, 70 জন সাহাবী শহীদ হয়েছেন। রাসূলের ফুফি উহুদের ময়দানে উপস্থিত হয়েছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের ময়দানে উপস্থিত হয়েছিলেন। উহুদের ময়দানে কাফের মুশরিকরা ঘোষণাই করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হয়েছে। এটা প্রায় ঘোষণাই তারা দিয়েছিল। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাখে আল্লাহ মারেকে, সেটা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের দায়িত্ব নিয়েছিলেন, তাই রাসূল জীবিত ছিলেন, রাসূলের কেউ ক্ষতি করতে পারে নাই। রাসূলকে যিনি পাহারা দিয়েছিলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলকে যিনি উহুদের ময়দানে পাহারা দিয়েছিলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সঙ্গে সঙ্গে ছিলেন তালহা। যে তালহা সম্পর্কে অনেক আলোচনা আছে কাবা ঘরের চাবি নিয়ে। কথা বুঝতে পারছেন আমার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বাঁচাতে গিয়ে, তাকে হেফাজত করতে গিয়ে তালহার শরীরে ৭২-৭৩টা তীর লেগেছিল। কয়টা? ৭২-৭৩টা তীর। আর সেই সময়ের তীর এইগুলি কিন্তু যেমন তেমন তীর নয়, এইগুলিতে বিষ লাগানো ছিল। সম্মানিত মুসল্লি বৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে ওখানে আঘাতপ্রাপ্ত হওয়ার পর বাড়িতে, বাসায়, আমরা বাড়িতে বলি নাকি, বাসায় উনি ছিলেন অসুস্থ অবস্থায়, একখানে বসে আছেন।
বিক্ষত শরীর রসুলের, তাতে দাঁত ভাঙছে, নরম খাদ্য খায়। আমরাও আবার ওই তরিকায় শয়ে বানাতে এর আগে খেয়েছিলাম, এখন খাই না। কথা ঠিক না ঠিক? এখন খাই না। তা ওই আমরাও খুব পাকা ভক্ত রসুলের। যে মাসে দাঁত ভাঙছে সে মাসে না খায়া রমজানের আগের মাসে 2-1 মাস আগে রসুলকে, আল্লাহকে দেখাই আমরা যে আল্লাহ এইরকম, রসুলকে আমরা ভালোবাসি। ওই ভালোবাসার কোনো মূল্যায়ন আছে? দাম আছে? কোনো দাম নেই। সম্মানিত মুসল্লি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে যুদ্ধের কয়েকদিন পর অসুস্থ অবস্থায় একখানে বসে আছেন একাই, মন মরা অবস্থায়। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসলেন, এসে সালাম দিলেন, হে আল্লাহ রসুল, আপনি এখানে একাই একাই বসে চিন্তিত? আল্লাহ রাব্বুল আলামিন সব খবর জানেন তো রসুলের, জানেন না? না জানেন? জানেন। জিবরাইল আলাইহিস সালাম এই সংবাদ নিয়ে এসে রসুলকে বলতেছেন যে আপনি চিন্তিত অবস্থায় এখানে বসে আছেন। রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম রসুলকে বলতেছেন, হে আল্লাহ রসুল, আপনি ওই যে দূরে একটি গাছ দেখতে পাচ্ছেন, ওই গাছটিকে যদি আপনার নিকট আনা হয়, এসে যদি আপনার স্বীকারোক্তি করে, আপনার কাছে কালেমা পড়ার কথা বলে, আপনার কেমন লাগবে? রসুল অসুস্থ, রসুল তাকে সান্ত্বনা দেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম এই কথা বলতেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই জিবরাইল, ভালো হয়। জিবরাইল আলাইহিস সালাম রসুলকে বললেন, আপনি ওই গাছটিকে ডাক দেন। গাছটিকে ডাক দিলেন, গাছ আসো আমার সামনে। গাছটি মাটি চিরে চিরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ রসুল, আপনি গাছকে বলুন। গাছ কি বলতে চায়? গাছকে বললেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি বলতে চাও? গাছ বললেন, আমাকে কালেমা পড়াইয়া দেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমা পড়াইয়া দিলেন। দেওয়ার পর বললেন, গাছ আরো কেউ আছে নাকি? গাছ বললেন, আরো আছে, ওই যে দাঁড়িয়ে। রসুল বললেন, ডাক দাও। গাছকে বললেন, রসুল বললেন, গাছকে ডাক দাও, ওকেও ডাক দাও। ওকে ডাক দেওয়া হলো, চলে আসলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত মুসলমান, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার আর কোনো সমস্যা আছে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই জিবরাইল, আমি খুব খুশি, আমি খুব সন্তুষ্ট আল্লাহর উপর যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ক্ষমতা আল্লাহর মাধ্যমে আমাকে আল্লাহ দান করেছেন, এই জন্য আমি খুব খুশি, আমি দুঃখিত নই। কেন দুঃখিত নন? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তো বুঝেছিলেন, তাই জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য। আর রসুলকে যা দেখালেন, এই দেখার পর রসুলের আর কোনো কষ্ট থাকার কথা আছে? এখানে কোনো কষ্ট থাকার বিষয় আছে, ব্যাপার আছে? আর কোনো ব্যাপার নেই। সম্মানিত মুসলমান ভাইয়েরা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পর উহুদের ময়দানে উপস্থিত হয়ে উহুদে ক্ষত বিক্ষত, আঘাতপ্রাপ্ত, দাঁত শহীদ হয়েছে, 70 জন সাহাবী শহীদ হয়েছেন। হযরত হামজা রসুলের আপন চাচা, হযরত হামজা রসুলের আপন চাচা। কেমন চাচা জানেন? রসুলের চাচা যেটা ছিল 10 জন। রসুলের বাবার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহর আপন মায়ের পেটের ভাই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝতে পারছেন কথাটা? এক মায়ের এই 2 জন, আব্দুল্লাহ রসুলের বাবা আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর বাকি আছে ওই কয়জন থাকলো? 8 জন। ফুফি ছিল 6 জন, মোট 16 জন। এখন তো আমাদের অনেক সমস্যা।
কয়েকদিন আগে আমার এক বন্ধুকে এখানেই জিজ্ঞাসা করলো, মসজিদে আপনার ছেলে মেয়ে কয়জন? আমার সিনিয়র বললো একটা ছেলে, শুধু একটাই ছেলে, আর নেই। আমাকে জিজ্ঞাসা করলো আপনার কয়জন? আমি বললাম আমার তো আল্লাহ দিছে 4 জন, 2 মেয়ে 2 ছেলে। এইরকম যখন বললাম, রসুলের বাবারা হলো 16 ভাই বোন, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাবা হলেন আব্দুল্লাহ, আপন চাচা হলো হযরত হামজা। ওনারাও চাচা জ্যাঠো আরো আছেন। সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পর, রমজানের রোজা রাখার পর কি কাজ শুরু করলেন? রমজানের শিক্ষা নিয়ে, রমজানের ট্রেনিং নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে জীবন অতিবাহিত করার জন্য কোরআন হাদিসের আলোকে চিন্তা ভাবনা করেছিলেন। কথা ঠিক না রাখেন? সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে রোজা মাস গত হয়ে গেছে, রোজা নিয়েছেন। আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে আবারও আসবে। কথা ঠিক কিনা? রমজানের শেষ দিন 30শে রমজান রাত্রিটা, তারপরে হবে ঈদ উল ফিতরের দিন। হ্যাঁ, ঈদ উল ফিতরের দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ঈদ উল ফিতরের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন। সুবহানাল্লাহ। ঈদ উল ফিতরের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন। জান্নাত তৈরি করে আনন্দ নামক একটি বৃক্ষ রোপণ করেছেন, গেড়েছেন জান্নাতে। সম্মানিত মুসলমান ভাইরা, রমজানে তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করবেই, রহমত, মাগফিরাত, নাজাত। আল্লাহ বলেছেন এই কথাগুলি। হ্যাঁ, রসুল জানিয়ে দিয়েছেন আমাদেরকে। তো প্রথম দশক হচ্ছে রহমত, দ্বিতীয় দশক হচ্ছে, অর্থাৎ প্রথম দশকে আল্লাহর রহমত হবে আমাদের ওপর। অনেক সমস্যা হয়েছিল প্রথমের দিকে, হয়েছিল কিনা? আল্লাহ রহমত করেছেন বিদায় আমরা টিকে ছিলাম। কথা ঠিক না বেঠিক? তারপর দ্বিতীয় দশক মাগফিরাত, ক্ষমার 10 দিন। আমরা চেষ্টা করেছি আল্লাহর ইবাদত বন্দী করার জন্য। আল্লাহ আমাদের ইবাদতের ওপর দেখে আমাদেরকে ক্ষমা করবেন। কথা ঠিক কিনা? আমাদের ইবাদত কেমন, ত্রুটিমুক্ত কিনা না ত্রুটিযুক্ত? ত্রুটিযুক্ত থাকলে সমস্যা, ত্রুটিমুক্ত হলে কোনো সমস্যা নেই। কারণ রসুল বলেছেন প্রতিদিন রমজানের একটি রোজার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন একটি করে দোয়া কমপক্ষে আল্লাহ কবুল করেন। সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য একটি দোয়া যদি কবুল হয়, 30 দিনে যদি, এবারে রোজা কয়টা হলো? 30টা হলো। 30টা দোয়া যদি আল্লাহ কবুল করেন, তাহলে আমাদের কোনো সমস্যা থাকার কথা আছে? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। সম্মানিত মুসলমান ভাইরা, মাঝখানে 10 দিন গেল মাগফিরাতের, শেষের 10 দিন হলো নাজাত। শেষের 10 দিন হচ্ছে নাজাত, অর্থাৎ নাজাত অর্থাৎ হচ্ছে মুক্তি। মুক্তির 10 দিন। এই মুক্তির 10 দিনে ছিল লাইলাতুল কদর, আর ছিল অনেক ছোটখাটো ইবাদত বন্দেগী। এই রমজানের ভেতর ছিল তারাবি, ফিতরা, কত ইবাদত বন্দেগী ছিল। খাওয়া দাওয়া, মানুষকে খাওয়ানো, নিজে খাওয়া, মানুষের দাওয়াত গ্রহণ করা, মানুষকে দাওয়াত দেওয়া, সব মিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি কবুল করে নেন, তাহলে আমরা অবশ্যই নাজাত পাবো। এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈদ উল ফিতরের প্রথম দিন সকালে, ঈদ উল ফিতরের প্রত্যুষ সময়ে, সকাল থেকে শুরু করে ঈদ উল ফিতরের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পৃথিবীতে, ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন আনাসে কানাসে, পৃথিবীর আনাসে কানাসে, অলিতে গলিতে ফেরেশতারা ঘোষণা করেন, ও আল্লাহর বান্দারা, কারা আছো, কে আছো, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করার জন্য আজ ঈদ উল ফিতরের দিন তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধার্য করে দিয়েছেন। এইভাবে ফেরেশতারা ঘোষণা দেন। সেই দিনকার আহ্বানটা দেখেন,
ঈদুল ফিতর বা ঈদুল আজহার দিন। এই ঈদুল আজহা বা ঈদুল ফিতরের নামাজে আজান ইকামত আছে। সেই দিন আজান ইকামত আহ্বান, আজান মানে আহ্বান, ডাকা। হ্যাঁ, আজান মানে কি? আহ্বান করা, ডাকা। কার দিকে ডাকা? আল্লাহর দিকে ডাকা। ফেরেশতারা ঘোষণা করেন, আমরা তোমাদেরকে ডাকতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফেরেশতারা চিৎকার দিয়ে ঘোষণা করেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আসো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেবেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, ফেরেশতারা এইভাবে ফরিয়াদ করতে থাকে আল্লাহর কাছে এবং ঘোষণা দিতে থাকে দুনিয়াবাসীদের কাছে, যে ইনসান বাদে পৃথিবীর যত সৃষ্টি আছে সকলে ফেরেশতাদের কথা শুনতে পারে, শুধু যিনি ইনসান শুনতে পারে না। এইরকম ঘোষণা ফেরেশতারা সারাদিন দিতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন ঈদগাহে চলে যায়, ঈদের ময়দানে, ঈদের মাঠে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, দেখো আমার বান্দারা ঈদুল ফিতরের দিন আজ আমার সান্নিধ্যে, আমার কাছে আমাকে খুশি করার জন্য তারা ঈদুল ফিতরের মাঠে আসতেছে। ও ফেরেশতারা, তোমরা বলো এখন আমার কি করণীয়? ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তোমার এইরকম প্রাপ্য দেওয়াই দরকার। তোমার বান্দারা যেমন ইবাদত করে তেমন তাদের প্রতিফল আপনি দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জীবনের সব গুনাহ আজ মাফ করে দিলাম। সম্মানিত মুসলমান ভাইরা, এইভাবে ঈদুল ফিতরের দিন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন বান্দাকে মাফ করে দেওয়ার জন্য, ঘোষণা দিয়ে দেন। রমজান মাসে তো রহমতে, মাগফিরাতে, নাজাতে আল্লাহ দিলেন। কথা ঠিক কি না? আল্লাহ দিলেন, দেওয়ার চেষ্টা করলেন আল্লাহ, আমরাও নেওয়ার চেষ্টা করেছি। হয়তো আমাদের ইবাদত বন্দেগীগুলি ত্রুটিমুক্ত ছিল না, ত্রুটিযুক্ত ছিল। আল্লাহ চেষ্টা করেছেন আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তমভাবে, ভালোভাবে তৈরি করেছেন জন্য আল্লাহ পুরস্কার ছিলেন আমাদেরকে ক্ষমা করার জন্য। কথা ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়া, এই জন্য আসুন রমজান থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে, এই যে শাওয়াল মাস শুরু হলো, রাসূল উহুদের ময়দানে গেল, আর উহুদের ময়দানে গিয়ে দান শহীদ করলেন। ৭০ জন সাহাবী শহীদ হলো উহুদের ময়দানে। কত সাহাবী ক্ষত বিক্ষত হলো, কত সাহাবী দুঃখ কষ্টে দিনাতিপাত করতেছেন। রাসূলও মন মরা হয়ে, চিন্তায় চিন্তিত হয়ে, বিমর্ষ হয়ে বসে বসে চিন্তা করতেছেন, ইসলামকে প্রতিষ্ঠিত করতে গেলে, এই দুনিয়ার মানুষগুলির জীবনে শান্তি নিয়ে আসতে হলে আরও কি কি করতে হবে আল্লাহর কাছে, এইগুলি আমি চেয়ে নিয়ে আল্লাহ তোমার জীবনে প্রতিষ্ঠিত করার চেষ্টা করো, এইরকম মন মানসিকতা নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে অগ্রসর হয়েছিলেন। কথা ঠিক না বেঠিক? সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য রাসূলের আদর্শই হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের আদর্শই হচ্ছে আমাদের উত্তম আদর্শ। কথা ঠিক কি না? এই জন্য রাসূলের আদর্শ মোতাবেক যদি আমরা চলতে চাই, তাহলে এই রমজানের পর, এই শাওয়াল মাস থেকে বাকি কি বলে রমজান আসা পর্যন্ত আল্লাহ যদি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখেন, আমাদেরকেও এইরকম সিদ্ধান্ত, এইরকম কর্মসূচি নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। কথা ঠিক না ঠিক? সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য আসুন আমাদের উচিত হবে রমজানে যেমন আমরা ছিলাম, অনেকটা ভালো ছিলাম রমজানে। কথা ঠিক কিনা? সুদ খাই নাই, ঘুষ খাই নাই, না খেয়েছি, হ্যাঁ, অন্যের ওপর অন্যায় করি নাই, অন্যের কোনো জিনিস আত্মসাৎ করি নাই, ভালোটাকে ভালো করার জন্য চিন্তা ভাবনা করেছি, মন্দটাকে মন্দ হিসাবে বাছাই করার চেষ্টা করেছি আমি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালোর প্রতিদান ভালোই হবে। আমরা যদি রমজান মাস থেকে বের হয়ে শাওয়াল মাসে ভালো কাজ করার যদি চিন্তা ভাবনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জীবনে ভালো দেওয়ার এই চিন্তা ভাবনা করবেন। কথা ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমাদেরকে ভালো চিন্তা ভাবনা করে আমাদের সামনে অ্যাডভান্স হতে হবে। এই জন্য আসুন আমাদেরকে ভালোর চিন্তা ভাবনা করতে হলে কোরআন হাদিসের আলোকেই আমাদের জীবন পরিচালনা করার চেষ্টা করতে হবে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমাদেরকে রমজানের শিক্ষা নিয়ে প্রয়োজন হলে আমাদের নিজেদের জান মাল
আল্লাহ রাস্তায় বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। যদি না থাকতে পারি তাহলে আমাদের কপাল কিন্তু খারাপ হয়ে যাবে, কারণ মৃত্যুর পর আমাদের হিসাব শুরু হয়ে যাবে। আলেমে বরজাত থেকে শাস্তি শুরু হবে, দুনিয়াতেও হবে, দুনিয়াতেও হবে, হবে না না হবে, হবে। সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য আসুন রমজানে আমরা এই শিক্ষাই নেব, যে শিক্ষার মাধ্যমে আমাদের জীবনটা হবে সুন্দর, যে শিক্ষার মাধ্যমে আমাদের সমাজটা হবে সুন্দর, যে শিক্ষার মাধ্যমে এই সুখী সমৃদ্ধ একটি সমাজ গঠন হবে, আর সেই সুখী সমৃদ্ধ সমাজ সেটা হবে জান্নাতে পরিণত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এরকম মন মানসিকতা তৈরির জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর রহমত বর্ষণ করুন এবং আমাদেরকে কবুল করে নেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য আমাদের সর্বপ্রথম যে কাজগুলি করতে হবে, আমাদের প্রত্যেকের পরিবারের লোকজনদেরকে, ছেলে মেয়ে স্ত্রী যারা আছে, আমি সহ সকলকে শুরুতে যে কাজটি করতে হবে তা হচ্ছে নামাজ। কি শুরুতে কি কাজ? নামাজ। এই দাওয়াতটি আপনাকে সর্বপ্রথম আপনার বাড়িতে দিতে হবে। আমরা কে কে দিতে রাজি আছি? একটু দুহাত আল্লাহকে উঠাইয়া দেখায় দেই যে আমি আমার বাড়িতে স্ত্রী ছেলে মেয়ে সকলে নামাজের দাওয়াত দেবো আজকে, দিয়ে আজ থেকেই তাদেরকে নামাজ পড়ার জন্য আমরা উদ্বুদ্ধ করবো। করতে পারবো না এটা আমরা? না সমস্যা হচ্ছে এটা আপনাদের? সমস্যা হচ্ছে নাকি? কোনো সমস্যা নেই। সম্মানিত মুসলমান ভাইয়েরা, হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। সূরা জিলজাল, জিলজালের 7 নম্বর আয়াত, 8 নম্বর আয়াত, 99 নম্বর সূরা, সম্ভবত 99 নম্বর সূরা, তার 7 নম্বর 8 নম্বর ভিডিও করার আয়াত। ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ, যা দেখা যায় না এরকম পরিমাণও কিয়ামতের ময়দানে আপনাকে দেখা হবে। এই যে হাত তুললেন, আপনার বাড়িতে স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে কালেমার দাওয়াত দেবেন, সেই সঙ্গে আজ থেকে নামাজ পড়ার কথা বলবেন এবং নামাজ পড়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করবেন এবং বাধ্য করবেন। বাধ্যতামূলক। কেন? আপনি মারা গেলে আপনার জমা জমির অংশ নেবে, ভাগ নেবে না? ফেসবুকে দেখলাম গতকাল জমা জমি নিয়ে ভাইদের কাজিয়া, সেখানে দেখতেছি এক ভাই জমি পাইছে কি পায় নাই, এই জন্য সিঁড়ি দিয়ে ছোট ছোট হাফ সিঁড়ি দিয়ে কবরটা ঘেরা আছে বাবা। হ্যাঁ, বাবার কি অপরাধ হয়ে গেছে, সেই কবরের সিঁড়িগুলি ভাঙি ফেলতেছে। একটা মনে হয় আমার সমবয়সীর মতো হবে একটা ছেলে, একটা মানুষ ভাঙতেছে। কি যেন কম বেশ হয়ে গেছে জমা জমি। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আপনি মারা গেলে আপনার অংশ পাই টু পাই বুঝে নেবে, আর আপনার কথা শুনবে না, মানে এটা কথা হয় নাকি? কথা ঠিক কি না? আপনার কথা শোনাতেই হবে, আপনার কথা শোনাতেই হবে। তুমি আমার জমি যা পাবেন নেবে, কিন্তু আমার কথা হচ্ছে তোমাকে নামাজ পড়তেই হবে। এই জন্য অনেকে প্রশ্ন করে, ইমামের ছেলে নামাজ পড়ে না, নবীর ছেলে নামাজ পড়ে নাই, নবীর স্ত্রী বেঈমান। শর্ত কিন্তু ওটা নয়। কেউ কারো কথা মানবে কি মানবে না এটা তার শর্ত নয়। শর্ত হচ্ছে কালেমার দাওয়াতটা মানুষের কাছে, সকলের কাছে পৌঁছাতে হবে। কথা ঠিক না ব্যাঠিক? হ্যাঁ, কালেমার দাওয়াত আপনাকে পৌঁছাতে হবে। আপনার কথা মানবে কি মানবে না ওটা আপনার দেখার বিষয় নেই। কারণ বেয়ারাও হতে পারে। নূহ আলাইহিস সালামের ছেলে বেয়ারা হয়েছিল, লূত আলাইহিস সালামের স্ত্রী বেয়ারা হয়েছিল, আরও অনেক নবী আলাইহিস সালামের ছেলে মেয়ে, যেমন আদম আলাইহিস সালামের ছেলে কি নাম? হাবিল। হ্যাঁ, কাবিল বেয়ারা হয়েছিল। এইরকম ওটা শর্ত নয় কেউ কারো কথা শুনবে, এটা শর্ত নয়। আল্লাহ বলেছেন যে দায়িত্ব হচ্ছে কালেমার দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। আমরা কালেমার দাওয়াত, আমরা কোরআন হাদিসের কথা পৌঁছিয়ে দেবো। কেউ মানলো কি মানলো না ওটা আমাদের দেখার ব্যাপার আছে? কোনো দেখার বিষয় নয়। সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য আসুন আমরা আমাদের বাড়িগুলিকে যদি আমরা কন্ট্রোল করতে পারি কোরআন হাদিসের আলোকে, তাহলে দেখবেন গাঞ্জাখোর থাকবে না। গাঞ্জাখোর আছে না নাই? আছে। মাথা ঢুলি বেড়ায়, বলেছি তো আছে। গাঞ্জাখোরে কত রকমের মিল। হ্যাঁ, দেখি তো, আমি নিজেও দেখি, চিনি তো। হ্যাঁ, খায় না, সামনে খায় না, মিল খুব। সম্মানিত মুসলমান ভাইয়েরা, যদি পরিবার থেকে একটু যদি শাসন যদি থাকতো, এই জীবনটা তার নষ্ট হতো না। কথা ঠিক না ব্যাটে? এই জীবনটা তার নষ্ট হতো না। জীবনটা নষ্ট হয়ে গেছে।
জীবন নষ্ট হয়ে গেছে। গাঞ্জা খাইতে খাইতে পাশাটা একদম করে চুনের খুঁটি আছে না, এইরকম বানিয়ে ফেলাইছে। এই জন্য সম্মানিত মুসলমান ভাইয়েরা, পরিবারের ছেলে মেয়েদেরকে দেখার একটু চিন্তা ভাবনা করবেন, না করলে তো সমস্যা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওরা ছেলেও নষ্ট হয়ে যাবে, মেয়েও নষ্ট হয়ে যাবে। হচ্ছে না, আমাদের সমাজে নষ্ট হচ্ছে না। এই জন্য দায়িত্বে কে? গত শুক্রবারে হাদিসটা বলেছিলাম না, বুখারী শরীফের হাদিস, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা প্রত্যেকেই প্রত্যেকের দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনার পরিবার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে। তখন আমরা কি জবাব দেব? এই জবাব দেওয়ার জন্য আপনাকে আমাকে সব দায়িত্ব পালন করতে হবে। সে মানবে কি মানবে না, কে মানবে কি মানবে না, ওটা দেখার বিষয় না। কথা ঠিক কি না? এই জন্য সম্মানিত মুসলমান ভাইয়েরা, এখন আসুন আমরা যেন রমজানের শিক্ষা মোতাবেক আমাদের জীবনটাকে আমরা পরিশুদ্ধ করতে পারি। এই শাওয়াল মাস থেকে এই ভাং গাঞ্জা, ইয়াবা, বাবার ডাইল, এরকম অনেক রকমের নাম আছে। ডাইলও আছে নাম, কালের নাম ডাইল নাকি, কালের ডাইল বলে। ডাইল নামে একটা নেশায় আছে, ইয়াবাও আছে, সেটার দামও তো কম নয়, খুব দাম। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এইগুলির থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। যুবক ছেলেদেরকে রাত্রে বাইরে যেতে দেওয়া যাবে না, বাইরে যেতে দেওয়া যাবে না। খুব প্রয়োজনে তারা যাইতে পারে, সাবধানে তাদের প্রতি লক্ষ্য রাখতে হবে, নইলে কিন্তু নষ্ট হয়ে যাবে। নষ্ট হলে আর ফেরাতে পারবেন না, জীবনটা শেষ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আপনাকে ধরা খাইতে হবে, আপনার বিরুদ্ধে অভিযোগ করবে আল্লাহ, আমার বাবা মা যদি আমার প্রতি শাসন করতো, তাহলে আমি আমার জীবনটা নষ্ট করতাম না। আল্লাহ, তোমাকে ছাড়া আমি আর কোথাও যেতাম না। এইভাবে আল্লাহর কাছে আবেদন করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আবেদনগুলি মঞ্জুর করে সবাইকে জাহান্নামে পাঠিয়ে দেবেন। সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য আমরা ওইগুলির থেকে বিরত থাকার জন্য একটু কৌশল অবলম্বন করে কোরআন হাদিসের আলোকে ছেলে মেয়েদেরকে মানুষ করার চিন্তা ভাবনা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।